একটা ছড়া শোনাই। ছড়া? ঠান্দি আমায় একটা ছড়া বলেছিল না? কি যেন ছিল ছড়াটা? কি যেন ছিল? শোন রে মেয়ে, শান্ত হয়ে বস না পাশে এসে। রাত নিশুতে আধার জমে রাক্ষসীদের দেশে। এটায় অনেক রহস্য যায়, অনেক গোলক ধাঁধা। সোজা পথে চলতে গেলে পেতে হবে বাধা। তার মানে এই ছড়ার সাথে আমার স্মৃতিশক্তির কোনো সম্পর্ক রয়েছে? ছড়ায় ছিল গোলক ধাঁধা, আর ঠান্দি তো আমায় গোলক ধাঁধাই এনে ফেলেছে। না 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 না, মাথা ঠান্ডা করে আমাকে ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। এই তো, এটাই তাহলে গোলক ধারা থেকে বেরোনোর পথ। সামনে নয়, পিছনে। ঠান্দির ছড়াই মনে রাখা ছিল আমার স্মৃতির পরীক্ষা। বুঝতে পেরেছি আমি। এই তো বেরিয়ে যাওয়ার পথ পেয়েছি। পথ বন্ধ হয়ে যাচ্ছে কেন? বালির ঘড়ির কাজ হলো আমাকে সময় বলা। আমার অভিশাপ শেষ হওয়ার সময়। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর সব শেষ, সব শেষ, সব শেষ। বড়মার দেওয়া ভেষজগুলো তো খুব ভালো কাজ করেছে। মানুষটার দেহে রক্ত ফিরে আসছে মনে হচ্ছে। যাই, খবরটা বড়মাকে দিয়ে গিয়ে। কে এলো? এই মায়াবী বনে কে এলো? ওই অচেনা মানুষটার সঙ্গে
আমার আমার কি কোনো যোগ আছে? ফুলমতি যে বলল ওই মানুষটা নাকি রাজার পোশাক পরা। কিরে, কি হলো? তোমার দেওয়া ভেষজ কাজ করতে শুরু করেছে বড় মা। মনে হচ্ছে মানুষটা বেঁচে যাবে। কিন্তু তুই ওই মানুষটাকে ওপারে একলা ফেলে চলে এলি যে বড়। ও মা, তুমিও যে এপারে একা রয়েছো গো। তাও ফুলমতি, ওই মানুষটা তো অসহায় বল। অসহায় মানুষকে কখনো একলা রাখতে নেই জানিস। মানুষটা যখন সুস্থ হয়ে উঠছে আর তাহলেই মানুষটার আসল পরিচয় জানা যাবে। কিন্তু এই স্ফটিকের দেওয়ালটা বড় অদ্ভুত রে। তুই ওটার ওপারে যেতে পারছিস, আমি কেন যেতে পারছি না বলতো? জ্যোৎস্না, জ্যোৎস্না, কি হলো? রাজকন্যা যে রাতের খাবার নিয়ে আসতো রোজ, আজ এলো না তো। তবে কি ঠান্ডি রাক্ষসের সাথে বেরোবে বলেছিল, এখনো ফেরেনি? রাজকন্যা, এই যে মনীষ ইচ্ছা, যার পথ চেয়ে এতক্ষণ বসে আছিস, সে তো আর ফিরবে না। সে আর ফিরবে না। আর তুই, আর তোর দিন ওখানে ফুরিয়ে এলো। আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? চেষ্টা? কিসের চেষ্টা? বিপদে ফেলা হয়ে গেছে। তুই এখানে বন্দি, আর ওদিকে ওই মেয়ে গেছে ঠান্ডির সাথে দ্বিতীয় পরীক্ষা দিতে। আর প্রথম পরীক্ষার সময় যে শক্তি ওই মেয়েটিকে বাঁচিয়েছিল, সেটা এখন আমার কাছে। তোমার কাছে মানে? আমার কাছে মানে আমার কাছে। দেখবি? এই দেখ। সর্বনাশ! এটা তো রাজকন্যার বাসে। ওর কাছে কি করে এলো? অবাক হয়ে গেলি নাকি? আসলে তোরা জানিসই না ডিম্বা রাক্ষসী কি করতে পারে। তোরা চিনিসই না আমাকে। দেখবি? দেখ। আমার ধারণাই তাহলে ঠিক। রাজকন্যা এবার সত্যি বিপদে পড়েছে। রাজকন্যা? রাজকন্যা বলে ডাকতিস তো মেয়েটাকে? সে রাজকন্যা এবার তো মৃত্যু সংবাদ পাবি। শেষ দেখাটাও দেখতে পারবি না। এই রাক্ষসীদের রাজ্যে রাক্ষসীর পেটে গিয়ে সে চির শান্তি পাবে।